ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় 36 এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের পরীক্ষা খুব আসন্ন সময়, তো একেবারে বলতে পারা যায় যে ঘরের দরজার সামনে বেল দিতে চলেই এসেছে। এবারের সাজেশন দিতে আমার অন্যান্য বারের তুলনায় স্বভাবত একটু লেট, তার কারণ আমার মেয়েটা একেবারেই ছোট। যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখেছে তারা জানে ও একদমই ছোট এবং ওর শরীরটা বেজায় খারাপ। ওকে রেখে সময় বার করে ভিডিও করা ব্যাপারটা একটু টাফই হয়ে যায় আমার জন্য। তো যাই হোক, একজনের জন্য তো বাকি সন্তানদের অবহেলা করতে পারবো না। তো তোমাদের জন্য একটু দেরি হলেও সাজেশনটা নিয়ে এলাম। আমি জানি তোমরা তৈরি হয়েছো খুব ভালোভাবে, তবুও একবার চোখ বুলিয়ে নিও, যেটুকু বাদ আছে সেটুকু যেন পুরো হয়ে যায়। তো চলো, আজকে তোমাদের কথা মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি বাংলা থার্ড সেমের পাস, যেটা অর্থাৎ মাইনারের সাজেশন তোমাদের জন্য। ইউনিট 1 থেকে তোমরা দেখবে শিশু ও কিশোর সাহিত্য। তার মধ্যে দেখবে সত্যজিৎ রায়, লীলা মজুমদার, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, যোগীন্দ্রনাথ সরকার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, শিশু সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া তোমরা একটুখানি টিকা হিসেবে দেখে নিও মুকুল, সখা ও সখী, বালক, সন্দেশ, এগুলো মোটামুটি এই কটা দেখলে আশা করা যায় শর্ট এবং ব্রড দুটোই তোমরা কমন পাবে। এর থেকে আর কিছু বাড়তি আসার মতো নেই। বেশ, এবারে আসি আমি ইউনিট 2-তে। সেখানে রয়েছে টুনটুনির বই, টুনটুনির ওপর মানে বিভিন্ন রূপকথার গল্পের ওপর একটা ইউনিট। সেখান থেকে তোমরা টুনটুনি আর বিড়ালের কথাটা দেখো, নরহরিদাস দেখো, বাঘ বর দেখতে পারো, বাঘের পালকি চড়া, বাঘমামা আর শিয়ালের যে গল্পগুলো রয়েছে সেগুলোকে অল্টার করে একটু দেখতে পারো, উকুন বুড়ি দেখতে পারো। মোট কথা হচ্ছে টুনটুনির গল্প মানে একটা ওভারঅল যদি আমি বলি, সেটা হচ্ছে টুনটুনির ছড়া বা টুনটুনির গল্পগুলো থেকে আমরা কি ধরনের নীতিশিক্ষা পাই। বা দেখো, আমাদের কাউকে তো গল্প পড়ার জন্য ইউনিভার্সিটি আর টুনটুনির বই গল্পটা দেয়নি, তো আমাদেরকে তার মধ্যে থেকে ডেফিনেটলি কিছু ফাইন্ড আউট করার জন্য গল্পগুলো পড়তে দিয়েছে। তো গল্পটা পড়ার মোরাল অফ দ্য স্টোরি কি হতে পারে সেইগুলোই কিন্তু আমাদের পড়তে হবে এখান থেকে। এবার আসি ইউনিট 3-তে। ইউনিট 3 থেকে আমরা পড়ব ডেফিনেটলি শিলাদিত্য, গোহ, বাপ্পাদিত্য, পদ্মিনী, নাগাদিত্যের মৃত্যু কিভাবে হয়েছিল, এগুলোকে একটু ভালোভাবে হাম্বির ভালোভাবে দেখবে তোমরা। এগুলো তোমরা কারোর উপর ভরসা না করে নিজের ওপর ভরসা করো, মানে টেক্সট পড়ে ফেলো, এখনো সময় আছে। টেক্সট পড়ে যেটা তোমার মনে থাকলো তুমি সেটাকেই মাথায় নিয়ে পরীক্ষার হলে যাও। প্রশ্ন যেটাই আসুক, তুমি নিজে যে টেক্সট পড়েছো তুমি সেইটাকে সেখানে নোট ডাউন করো। এখন সময় কম, তো এখন এইভাবে তৈরি হওয়া ছাড়া কোনো উপায় নেই। আবার তোমরা ওভারঅল দেখতে পারো রাজকাহিনী বইটি পড়ে তোমাদের অভিমত ব্যক্ত করো, বা রাজকাহিনীর কোন গল্পটি তোমার সব থেকে বেশি গ্রহণযোগ্য মনে হয়, বা কোন গল্পটি তোমার সব থেকে বেশি ভালো লাগে, বা রাজকাহিনী গল্পটি শিশু পাঠ্য হিসেবে কিভাবে কার্যকর তা আলোচনা করো। এইগুলো একটু মাথায় রেখো। আর এবার আসি ইউনিট 4। ইউনিট 4-এ তোমরা এতদিনে সকলেই জেনে গেছো রয়েছে প্রদীপিসির বর্ণী বাক্স, যেখান থেকে তোমরা প্রদীপিসি চরিত্র, বাক্সের মানে প্রদীপিসির বর্ণী বাক্স গল্পে হাস্যরস, প্রদীপিসির বর্ণী বাক্স গল্পের নামকরণ, প্রদীপিসির বর্ণী বাক্স গল্পের মূল আলোচ্য ঘটনা, পাঁচু মামা চরিত্র, বর্ণী বাক্সের বর্ণনা, এগুলোকে ভালোভাবে দেখবে। আশা করা যায় তোমাদের পরীক্ষার দিন সফল হবে। আমি যে সাজেশনগুলো বললাম পরীক্ষার আগে ঝটপট করে একবার চোখ বুলিয়ে নাও। আমার মনে হয় এইটুকু লাস্ট মোমেন্টে একবার দেখে নিলে কনফিডেন্স লেভেল অনেকখানি বেড়ে যাবে। বাকি বর্ণময় 36 তোমাদের সকল পরীক্ষার্থীর সকল সময় সাফল্য কামনা করে। পরীক্ষার দিন তোমার হোক, পরীক্ষার পেন খাতা সব তোমার সহায় হন। জগন্নাথ দেব তোমাদের সকলকে আগলে রাখুন। পরীক্ষা খুব 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 ভালো হোক। কেমন হলো পরীক্ষা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।